আল্লাহুম্মা বিইসমিকা ওয়া আমুতু আহইয়া। আল্লাহ তোমার নামে মরতে যাচ্ছি। ঘুম থেকে উঠে দেখেন মরেন নাই। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা। আমি তো মরেই গেছিলাম, তুমি না আমারে বাঁচাইছো, তাইলে তোমার প্রশংসা। আল্লাহ আমি ভুলে যাব না, তুমি আমারে নতুন জীবন দিয়েছো। আমি এই দিনের পরে তোমার কাছে যে ফেরত যাব। ওয়া ইলাইহিন নুশুর। আমাদের মা বোনরা পরকীয়ায় জড়াচ্ছে, 2 সন্তান 3 সন্তান থাকতে আর এক বাড়িতে গিয়ে বলতেছে আমি ওরে বিয়ে করব। ওই সন্তানের খবর নাই, সংসারের খবর নাই, তালাক হয় নাই, সুদে সুদে ঘর ভরে গেছে, জেনায় জেনায় ঘর ভরে গেছে। নবীরা যে দাওয়াত দিতেন সে দাওয়াত মাঠে মারা গেছে। এখন নবীদের দাওয়াত শোনার লোক নাই, আসেনি? এই অবস্থা হয়। এইখানে এই এলাকায় হিন্দু বেশি না মুসলিম? একটু উত্তর দিয়ে। এখন আর দাওয়াতের কোনো দাম নাই। এইটাই প্রমাণ। নূহ আলাইহিস সালাম বলছেন, ও আমার জাতি, আনিয়াবুদুল্লাহ ওয়াত্তাকু ওয়াতিউন। সুবহানাল্লাহ। তোমরা গোলামি করবা কার? ভয় করবা কারে? আর নবী হিসাবে আমারে মান্য। কিন্তু কেউ মানে না। 950 বছর কয়জন লোককে আনতে পারলেন? 100 লোক হয় না। 900 বছর তুফান দিয়া মারলেন আল্লাহ, তাও হেদায়েত হয় না। তখন শুরু হলো অনাবৃষ্টি। অনাবৃষ্টি বুঝেন তো? এই অবস্থা, সারা দেশে হাহাকার। আলেমরা তো ইস্তেসকার নামাজ পড়ে বাসায় ফলাইতেছে, বৃষ্টি নামতেছে, আলেমদের আমল নাই। আম পাবলিকের আমল নাই। এখানে যারা বনে বসে আছেন, বনের হক মাইরা প্রায় ভাই দাড়ি সাদা হয়ে গেছে। কার হক মারছেন? আমলদার মানুষ কি বনের হক মারবে? উত্তর দিয়েন কিন্তু। এইটাই দেখেন, সে নূহ আলাইহিস সালাম উনি জাতির একটা কথা বলছেন। এর আগে বলছে আল্লাহ দাওয়াত আমি দিয়েছি লাইলা ওয়া নাহারা, আমি রাতে দিয়েছি, দিনে দিয়েছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমি যত তাদের ডাক দিতে যাই তত তারা পালাইয়া যায়। আমি আসছি সিলেট থেকে, মানুষ তো একটু দেখতে যায় বেটার চেহারাটা কেমন, একটু দেখে আসি। কি উত্তর দেন না কেন? এই রুচিও নাই। তার মানে কি এই বাজারে এখন লোক নাই? চায়ের দোকানে বসে দেখেন, যাইয়ে দেখেন, আসবে না, রুচি নাই। বৃষ্টি হচ্ছে না। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। কেমনে বৃষ্টি হবে, কেমনে বৃষ্টি হবে, মরে গেলাম, ধ্বংস হয়ে গেলাম, এই হইলো সেই হইলো। নূহ আলাইহিস সালাম বলে এইসব ফাইজলামি বাদ দিয়া তওবা করো, যত অপরাধ করছো আল্লাহ নারাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি করো, কি করো? আজকে হাত তোলেন তো 100 বার তওবা করছেন। আজকে এই 12 ঘন্টা পার হয়ে গেছে, 14 ঘন্টা, 100 বার তওবা করছেন। কে কে একটু হাত তোলেন তো? 1 জন, 2 জন, 3 জন, 5 জন। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা করতেন কয়বার? উনি তো মারাত্মক পাপী ছিলেন, তাই না? ছিলেন না? তারপরে কয়বার? 70 থেকে 100 বার। আর তার চেয়ে তো আমরা দোষ মুক্ত, গুনাহ মুক্ত, পাপ মুক্ত। আমাদের তো না করলেও চলে। কয়বার করতেন? কথা কন। রাসূল করতেন কয়বার? আমরা করি কয়বার? রাসূল সালাম ফিরে এই প্রথমে বলতেন আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বাংলাদেশে 64 জেলার ভিতরে 60টার উপরে জেলা
যাতে এই আস্তাগফিরুল্লাহ বলার টাইম নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহুম্মা আমিন। তওবাটা কখন হবে? পাশে তো 3 পাশে 15 বার হইতো, তাও তো হয় না। আর তওবা ছাড়া কোনো দোয়া কবুল হয় না। আদম আলাইহিস সালাম একটু এলোমেলো করে ফেলছিল নাকি? ও ভাই উত্তর দেন না কেন? উত্তর দেওয়া নিষেধ না? ইলেকশনের জন্য গলা আটকায় রাখছেন? আদম আলাইহিস সালামরে সরাসরি আল্লাহ একটা দোয়া শিখিয়ে দিয়েছে। দোয়া কি? রব্বানা যালামনা আনফুসানা। আগে স্বীকার করেন আমি জুলুম করছি, আগে স্বীকার করেন। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ জুলুম তো অনেক করছি, একটা না অনেক করছি। এখন তো তোমার কাছে মাপ চাই, তুমি যদি মাপ না করো ধ্বংস হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হব, গতি নাই। জুলুম করে ফেলছি, এই যে আল্লাহর কাছে স্বীকার করে এরপরে ওয়াইল্লাম তাগফির লানা, এখন যদি আমারে মাফ না করো তাহলে কিন্তু আমি সর্বনাশ। আমি তো স্বীকার করছি আল্লাহ। মাছের পেটে ইউনূস আলাইহিস সালাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক এই পর্যন্ত এসে থামছেন। এই দোয়াটা তিনি পড়তেছেন 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 39 দিন। কয়দিন বাকি আছে? আর 1 দিন। সুবহানাল্লাহ। কিন্তু সবাই পড়ে, মাছও পড়ে, ইউনূস আলাইহিস সালামও পড়ে, কিন্তু দোষ স্বীকার করে নাই। বুঝেন নাই? তখন আল্লাহ একটা দোয়ার বাকি অংশ দিয়ে দিছে। ওই ইউনূস এইটুকু বলো, এইটুকু বলো। কি সেটা? ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি তো জুলুম করছি আল্লাহ, তুমি ছাড়া তো কেউ নেই, তুমি তো পবিত্র, তুমি পবিত্র, আমি জুলুম করছি, আমার মাফ করো। 40 দিনের দিন আল্লাহ পাক সমুদ্রের কিনারে আইনা লাউ গাছের নিচে বমি করে মাছের ফেলাই দিছে। সুবহানাল্লাহ। কয়দিন? এই 40 দিন কিন্তু তিনি এই দোয়া পড়তেন আর দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেন, বইসা না, দাঁড়াইয়া। তার মানে মাছটা কত বড়! সুবহানাল্লাহ। দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তো। সম্ভবত সালেহ আলাইহিস সালামের জাতি একই অবস্থা। আর বদমাইশের বদমাইশ, বজ্জাতের বজ্জাত। তাদেরও বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিছে, তাদেরও বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিছে। কেমনে বাঁচবে, কেমনে বাঁচবে, কেমনে বাঁচবে? নবীর কাছে গেলে নবী বলে তওবা করে দেখো আল্লাহ মাফ করে কিনা, তবে শাস্তি নিশ্চিত হয়ে গেছে, এখন লটারির মধ্যে পড়ে গেছো। কথা বুঝেননি? 3 ধরনের মেঘ আসবে, ওর ভিতরে একটা গজব আছে। তোমরা এই 3 মেঘের ভিতরে যেটা ডাইকে নিবা, ওই মেঘ তোমাদের ভাগে পড়বে। ওরা মনে করেছিল কালো মেঘের ভিতরেই তো বৃষ্টি, বলছে ওইটা আমরা চাই। ওইটার ভিতরে ছিল গজব। কি ছিল? পুরা জাতিরে শেষ করে দিছে। আমরাও শেষ জাতি, ধ্বংসের কাছে। আমরা কত মারাত্মক আমানতদার! আপনারে দয়া করে 5000 টাকা দিলে হাজী সাহেব বুঝা যাবে আপনি কত মারাত্মক ইমানদার। ওই যে 1 সপ্তাহের জন্য নিছেন, ঠাডা পড়ে মরে গেল 1 সপ্তাহে টাকা ফেরত দিবেন না। এটা আমি পরীক্ষিত সত্য। বউ আমানত দেওয়া লাগবে না, পরের বউ ধরে আইন অপকর্ম, এগুলো আমাদের জাতীয় অভ্যাসে পরিণত হয়ে গেছে। হারামের দিগন্তগুলো ছড়িয়ে ফেলেছি। ছোট ছোট ছেলেরা এখন কিশোর গ্যাং হয়ে গেছে। বাচ্চাগুলো নামাজে নাই, গ্রামে গঞ্জে মদ চলে আসছে, ইয়াবা চলে আসছে, গাঁজা চলে আসছে, নর্তকী চলে আসছে, বেশ্যা চলে আসছে। ঘরে ঘরে মুসলমানদের ভিতরে নারীরা বেহায়া হয়ে গেছে, নির্লজ্জ হয়ে গেছে,
বেপর্দা হয়ে গেছে। এনজিওর নামে, বিভিন্ন ব্যাংকের নামে সুদগুলো ঘরে ঘরে পৌঁছে গেছে। আল্লাহর কসম, এই জাতির কপালে খারাপ আছে। তাই হচ্ছে এখন, তাই হচ্ছে। নবীদের দাওয়াত নেওয়ার লোক নাই, লোক নাই। ও হুজুর, আর কত হুজুরের কথা শুনছি। এইভাবে করেই নূহ আলাইহিস সালামের জাতি ধ্বংস হয়েছে। আর নূহ আলাইহিস সালাম তাদের কি বললেন? ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। নূহ আলাইহিস সালাম বলেন, জাতির লোকেরা, দাওয়াত গ্রহণ করো না, অপরাধ যাই করছো, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ কিন্তু ক্ষমাশীল। যদি তুমি মাফ চাও তাহলে লাভ হবে কি? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। জোরে একবার কোন আল্লাহু আকবার। এই নিয়ে আল্লাহু আকবারের জোর। এই জন্য বাঘ মারেন আপনারা, বাঘের হাট। আল্লাহু আকবার কোন জোরে হয় নাই? সর্বোচ্চ ভালোবাসা দিয়া 3 বার ট্রায়াল দিয়ে যদি আল্লাহরে ডাক দেওয়া লাগে, তার সে গলাটা জমা রাখেন। ইলেকশনে বিড়ির পাশা গাইয়ে ভোট দিবেন না আপনারা? চিনি তো আপনাদের। এবং লিডার যে অংশ খাইছে ওখানে চুমুক দিতে পারলে মনে করে জান্নাতে চলেই গেছি। এই জাতি বিড়ির পাশা খাইয়ে ইমান বিক্রি করে ফেলায়, কিচ্ছু লাগে না। এবার জোরে কোন আল্লাহু আকবার। মনে থাকে জানো, খালি খান জানালে মাজারের কাছে থাকা আর কিছু করেন না। এদের তরবারি নিয়ে আসছিল এই দেশে। কি নিয়ে আসছে? শাহজালাল রহমতুল্লাহ কি নিয়ে আসছে? হ্যাঁ, এগুলো কই? ইমানদারদের হাতে তরবারি ছিল, প্রত্যেক সাহাবীর ধনুক আর তীর ছিল। কই? রাসূল বলেছেন তীর ধরো, ছাড়ছো কয় না, ছাড়ছো কয় না, ছাড়ছো না, ছেড়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। কই সে তীর? তীর থাকলে এখন জঙ্গি, তরবারি না, বটি থাকলেই আপনি জঙ্গি। যে জাতি মুসলমান দিনের কাজ করবে তাদের জঙ্গি বানায়, সেই জাতির কপালে তো আল্লাহর পক্ষ থেকে এখনো যে ভূমিকম্প হয়ে ধ্বংস হয় না, তাই তো ভাগ্য। মানে কি, এগুলো নবীর কাজে বিপরীত স্রোতে যেন কাজ না করতে পারে, দিনের কথা বলতে না পারে, লড়াই করতে না পারে। আল্লাহ বলছেন লড়াই করো, অর্ডার টাকা। আবার গলার ভোল্টেজ নামলো কে? অর্ডার টাকা। ও আল্লাহ কয়দিন? হাত্তা লা তাকুনা ফিতনা। যতদিন পর্যন্ত জাহিলিয়াতের টার্গেট, রসম রেওয়াজ, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, ব্যবস্থাপনা, শিক্ষা দীক্ষা, নারী নীতি নষ্ট না হয়, বন্ধ না হয়, ধ্বংস না হয়, তো হইলে তারপরে হবে। আল্লাহ কয় না, ওইটা তো ধ্বংস করতেই হবে। ওই কুনা দীনু কুল্লুহু লিল্লাহ। সুবহানাল্লাহ। জাহিলিয়াতের সমস্ত ধ্বংসের উপরে ইসলাম যতদিন প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত ইমানদার লড়াই বন্ধ করা যাবে। আজকে লড়তে যান, আপনারা বলবে জঙ্গি। আল্লাহর গজব পড়বে কিনা? জঙ্গি কি হিন্দু বলে না মুসলমান? বিদেশি মুসলমান না এদেশি? ওই একই মসজিদে জুমা পড়ে। যেহেতু আপনি দিনের কথা বলেন, আপনারে বলে কি? জঙ্গি। আপনারে বলে মৌলবাদী, আপনারে বানায় অপরাধী, আপনারে তহমত দেয় অপরাধী। যে জাতির এই জাতীয় ষড়যন্ত্র, ওই জাতির উপরে আল্লাহর এই টাইপের সুন্নাত নাজিল হয়ে যায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাইলে আমাদের সামনে এখন একটা পথই খোলা, সেটা কি? তওবা। সেটা কি? বান্দা প্রতিটা আমল দাম আছে, দুটো আমলের দাম কোনো কিছু দিয়ে হবে না। এর একটা হলো তওবা, আর একটা হলো দরুদ। সুবহানাল্লাহ। একটা কি আর একটা কি? হ্যাঁ, এর উপরে জীবন চালাই দিন, উঠতে ফিরতে চলতে বসতে তওবা করে আল্লাহর কাছে যা চাওয়া হয় আল্লাহ ফিরায় না। আর দরুদ, যে মনে করেন আজকের মজলিসেও যদি আমরা দরুদ না পড়ি, এই মজলিসের কোনো দোয়া আল্লাহর কাছে যাবে না। নামাজের ভিতরে দরুদ না পড়লে নামাজের সওয়াব আল্লাহর কাছে পৌঁছবে না। দুইটা মারাত্মক অস্ত্র। আর ভুল করলে সাথে সাথে কি? তওবা। ওটা আল্লাহ বলছে আত-তাইবুন, একবার না যতবার অপরাধ ততবার ফেরত আসা। সুবহানাল্লাহ।
তাইবুনাল আবিদুনাল হামিদুন। সুবহানাল্লাহ। যারা জানমাল দিয়া জান্নাত কিনবে, রক্ত দিয়া, জান দিয়া, মাল দিয়া জান্নাত কিনবে, আল্লাহ বলছে রক্ত দেওয়ার জন্য যারা রেডি হইছো তাদের একটা প্রথম গুণটাই থাকবে, তারা ভুল চুক করলেই ফেরত আসতে হবে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। কাদের কথা বলছে? যারা রক্ত দিয়ে দিনের পথে লড়বে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, দিনের জন্য মরবে, দিনের জন্য মারবে, আল্লাহ তাদের প্রথম গুণটা বলছে কি? ফেরত আসবা। কোথা থেকে? হারাম থেকে। নারীর প্রতি চোখ চলে গেছে, দরজা বন্ধ করে দাও চোখের, যাবেই, হবেই। একটু ফায়সা কথা বন্ধুর কাছে মিলে এমন পেশে শব্দ ব্যবহার করেছি যেটা ইমানে খাটে না, জিব্বাটা তো সাক্ষী কিয়ামতে, আল্লাহর কাছে তো ধরা পড়বেন। আল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 7 খুন মাফ। সুবহানাল্লাহ। ইমানদার দুইটা আমল বেশি রাখবে। কি কি বললাম? আর কি? হ্যাঁ, মনে রেখেন, দরুদ পড়লে আল্লাহর জন্য রাসূলের শাফায়াত ওয়াজিব হয়ে যায় যদি দরুদ পড়েন, দরুদের উপরে আমল রাখেন। আর ওই যে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা, সকালে ঘোষণা দিবেন, আমল করবেন, বিকালে ঘোষণা দিবেন, আমল করবেন। 3 বার হলো ফাইনাল চুক্তি। 3 বার পড়বেন, আমলে নামবেন। 3 বার পড়বেন, রাত পার করবেন। রাসূল বলেন এদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাজ করা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? রাদিতু বিল্লাহি রাব্বা মানে কি? আল্লাহ রাষ্ট্রের আইন পেয়ে আমি খুশি, তাই তো? তা কি? আল্লাহ তুমি যে আমার রব, তোমার যে হুকুম, তোমার যে বিধান, তুমি যে আল্লাহ, তুমি যা বলো তোমার বলাটা আমি পেয়ে, আমি মেনে, আমি আমল করে খুশি। সুবহানাল্লাহ। এই নিয়ে আবার সুবহানাল্লাহ জোরে কোন। আপনাদের তো ঈমান নড়ে চড়ে না। আল্লাহ বলছে কোরআনের কথা শুনলো আদিলাত কুলুবুহুম, তাই না? অন্তরে একটু তুফান জাগবে। তুফানের তো কোনো আলামতই দেখতেছি না। আর কত ধাক্কান যায়। সিলেট আইসেন, এত লোক থাকলে সিলেট আইসেন, নিয়ে আসবো। ও এতগুলো রান্না আমার সম্ভব কোন? আপনার ঠিকানাটা দিয়েন, পাঠাই দেবেন ইনশাল্লাহ। না দেব দেব, আগে গাড়িতে থাকতো, এতে কি বন্ধুত্ব নষ্ট হয়? আরে দিলেন, আরে দিলেন না। তাহলে আমাদের বেসিক কথা কিন্তু দুইটা হলো। একটা কি? বৃষ্টি হচ্ছে না কিসের কারণে? তওবা করে কি বেশি খাইলে না অপরাধ করলে? জাতির কোনো জায়গা বাকি নেই যে জায়গায় অপরাধ নাই। আপনি বুঝেন, মা সন্তানকে গলা টিপে মারতেছে, এটা তো সুন্নতে মুআক্কাদা। কি? বাপ ছেলেরে কুড়াল দিয়ে কোপাইয়া মারতেছে, শুনছেন? বছরখানেক আগের ঘটনা মনে হয়, এই কয়েকদিন আগে। আপনার প্রতিবেশী, আপনার আপন ভাই, এক মায়ের পেটের ভাই, খালি সীমানা দিয়ে দেখেন কোর্ট কাছারিতে দৌড়ান লাগে কিনা। লাগে? জমির আইল তো আমি ঠেলি, আপনি তো আর ঠেলেন না। এমন কোন জায়গা আছে যে জায়গায় পাপ নাই? তওবা করেন, লাইনে আসেন। লাইনে আসার দরকার নাই, মসজিদে ঢুকে খাটিয়াটা কোন জায়গায় রাখা আছে তাকাই দেখবেন, আপনার জন্য অপেক্ষায় আছে। মনে করেন আপনার ভাবি গেছে আর আপনি বসে চানাচুর খাবেন, আপনার জন্য অপেক্ষায় আছে। কি যেন, কার কথা বলছি? মসজিদে খাটলা বলেন না? ওইটা করে তো শ্বশুর বাড়ি যায়। কই যায়? তো আমি তো বাড়ি ঘর করছি সিলেটে, মানে আপনার খাটিয়ে আমি উঠবো না আপনি উঠবেন? তা দেখে মনে হয় না, দেখে মনে হয় না, দেখে মনে হয় না। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম
হলো মারাত্মক একটা আয়াত। ওই পান্তা পাতার মরিচপুরা গ্রামে দেখলে যেমন গায়ে লাগে না। বউরে জিজ্ঞেস করে কি খাবার আছে, পান্তা ভাত রাখছি, পেঁয়াজ আর মরিচ ঠিক করে আছে। তো দেও তো খাই। এই আয়াতগুলো ডাল ভাতের মতো হয়ে গেছে। অথচ আল্লাহ বলছে, গোলাম যারা ইমানের দাবি করো, আগামী দিনের ভাবনা পাবো, কি পাঠাইছো, কোন দিন, কোন দিন? এটা কিয়ামতের দিন না ভাই, এটা আগামী দিন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এইটা তো আজকে বলতেছেন ভোরবেলা উঠে, আল্লাহ মরি নাই, যেহেতু মরি নাই তোমার প্রশংসা। ঘুমোতে যাওয়ার সময় বলেছিলেন আল্লাহুম্মা বিইসমিকা ওয়া আমুতু আহইয়া, আল্লাহ তোমার নামে মরতে যাচ্ছি। ঘুম থেকে উঠে দেখেন মরেন নাই। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা, আমি তো মরেই গেছিলাম, তুমি না আমারে বাঁচাইছো, তাইলে তোমার প্রশংসা। আল্লাহ আমি ভুলে যাব না, তুমি আমারে নতুন জীবন দিয়েছো। আমি এই দিনের পরে তোমার কাছে যে ফেরত যাব, ওয়া ইলাইহিন নুশুর। তাইলে ভোরবেলা উঠে বললে আল্লাহ আমি আসতেছি, তোমার সাথে একত্রিত হব, আসতেছি, সুবহানাল্লাহ। আর সেই লোক দুধে পানি দিয়ে ভেজাল দেয়। সেদিন মিথ্যা মামলা করার জন্য কোর্টে দৌড়ায়, বোনেরে ঠকানোর জন্য কত ফন্দি করে। ঘুম থেকে উঠে বলে আমি আসতেছি তোমার কাছে, আসার আগে প্রস্তুতি নেই, 2 নম্বর ছাড়া হারাম কাজ। ওয়ালতানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। প্রত্যেকটা প্রাণ যেন ভেবে দেখে, প্রত্যেকটা প্রাণ ভেবে দেখে জানো কি পাঠাচ্ছে সে আগামী দিনের জন্য, যেই দিন কান্নার রোল পড়বে, যেদিন মসজিদ থেকে খাটিয়ে নিয়ে যাওয়া হবে, নতুন বাঁশের ছাওয়া, নতুন ঘর হবে, নতুন পানি দিয়ে গোসল হবে, নতুন সাবান ব্যবহার হবে। আতর লোবান দিয়ে যখন মাটির বিছানার উপরে রাখা হবে, কি হবে তার পরিণতি সে যেন ভেবে দেখে, এই চিন্তা যেন আজকে করে নেয়। আগামীকাল কিন্তু তার দেহটা দুনিয়ায় নাই, আগামীকাল কিন্তু সে নাই। ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, নিঃসন্দেহে আল্লাহ জানেন তোমরা কই যাও, কি করো, কি বলো, কি ধরো, কি দেখো, কি খাও, কি করো, কোন পথে, কোন কাজে, কোন আমলে সময় কাটাও, দিন কাটাও, রাত কাটাও, সব খবর জানেন আমার আল্লাহ। আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম। এই যে দুনিয়ায় কাজ করতেছো, এই কাজের উপরে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার ফল দিবে, রেজাল্ট দিয়ে দিবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কোন জুলুম আল্লাহ করবেন না। তুমি যেমনি ফল ফলাইছো তেমনি রেকর্ড, তেমনি দাগ নম্বর, তেমনি খতিয়ান, তেমনি পর্চা, তেমনি দলিল। তোমার দলিল নিয়ে তুমি উঠবা, তোমার আমল নিয়ে তুমি উঠবা, তোমার হিসাব নিয়ে তুমি উঠবা, তোমার কাজ নিয়ে তুমি উঠবা। আল্লাহকে আমি একটু কিছু ডান বাম করব না, তোমার ফলটাই আমি ওখানে ঘোষণা দিয়ে দিব। ও গোলাম, দুনিয়ার এই হায়াত নিয়ে তুমি তোমার মতো সাজাও। কি সাজাবা, কি করবা, কি কাজ ভেবে রাখো। তোমার সামনে দুটো পথ, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসীব। তুমি কি চাও টার্গেট
আগে ঠিক করো। তুমি তো যাচ্ছ, তুমি তো যাচ্ছ। তুমি যখন ঘুমায়া থাকো হায়াত তখনও শেষ দিকে যায়। তুমি যখন মাহফিলে হায়াত তখন শেষ দিকে যায়। তুমি যখন জুতার ভিতা বাঁধো হায়াতটাও তখন শেষ দিকে যায়। পরিণতি পর্যন্ত হায়াত তোমাকে টানতে টানতে নিয়ে যাবে। এখন ঘুমাও, মাছ ধরো, ক্যারাম খেলো, তাস খেলো, জুয়া খেলো, বউ পিটাও, বন্ডে তাড়াও, হারাম আন্দোলন, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী, রাসূল বিরোধী জীবন চালাও, মিছিল করো, মিটিং করো, আন্দোলন করো, সংগ্রাম করো, ভোট দাও, জোট করো, যা করো, যেমন করো, যে উদ্দেশ্যে করো সে উদ্দেশ্যের ফল তুমি পাবা। আল্লাহ কাকে বুঝা নাও। তুমি যদি এটা আখিরাতের জন্য করো আমি আল্লাহ তোমার আখিরাতে বিজয় দান করব। সুবহানাল্লাহ। ওয়ামান কানা ইউরিদু হায়াতাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসীব। জোরে একবার বলো আল্লাহু আকবার। আর যদি তুমি দুনিয়ার জন্য করো ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে প্রাধান্য দাও, দুনিয়ার জন্য লালায়িত আরো চাই, হাত্তা সুরতুল মাকাবির, কবর পর্যন্ত চায়, তারপরও সে চায় ৭২ বছর পর্যন্ত জীবন মরণ, এই মেডিকেলে আবার বাড়িতে, আবার মেডিকেলে, আবার বাড়িতে, কিন্তু মনে তার শান্তি নেই, এখনো মরে নাই। সামনের ইয়াতিমের জমিটা এখনো বিক্রি করে নাই। মরে যায় 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 যায়, আত্মীয় স্বজন কান্দে কান্দে, খালি কানের কাছে এসে বলেন ও দাদা ওই জমি বেচতে রাজি হইছ, দেখবেন কেমনে লাভ মারে। এই হলো সম্পদের মায়া। সব কাজে দুনিয়া, কেমনে বড় লোক হবে, কেমনে ধনী হবে, কেমনে বিল্ডিং বানাবে, বোনের ঠকায় ঠকায়, বিদেশ থেকে ভাই টাকা পাঠায়, ভাই টাকা দিয়ে ফোনটা কিনা মাস্তানি করে, বিদেশ থেকে ছেলেটা এত কষ্ট করে নিজে না খেয়ে টাকা পাঠায়, আর এত নম্বর ছাড়া বাপ 7 ভাই বোনের নামে জমি কেনে, টাকা পাঠায় কে? ছেলে কয়জন, আর জমি রাখে কে? কয়জনের নামে? এইটারে কয় ইনসাফ। তাহলে জালিম কারে কয়? আসেননি এই টাইপের জালিম? আসেননি জালিমরা? হ্যাঁ, বউ বাচ্চা রাখিয়া বিধবা হয়ে পুরুষ হয়েছে বিদেশে, শীত নাই, বসন্ত নাই, আনন্দ নাই, ফুর্তি নাই, মন কান্দে, মোবাইলটা ধরলে এদিকে বউ কান্দে, ওদিকে স্বামী কান্দে, ওইদিকে বাচ্চারা কান্দে। এই কোরবানি করে আপনারে মাসে মাসে টাকা দেয়, আর মাজারে বড় মাছ কিনেন, আর জমি রেজিস্ট্রি করেন সবার নামে, এই নিয়ে আপনার ইনসাফ? আপনার নামাজের চাইরানা দাম নাই। আপনি তো বাবা জালিম বাপ। মালিক জালিমিন মিন হামিম। এই জাতীয় জালিমের কিয়ামতের দিন কোনো বন্ধু নাই, কোনো সুপারিশকারী থাকবে না। এই জাতীয় জালিমকে আল্লাহ কোনোদিন বরদাস্ত করে না। একার জন্য রাখছে, একার জন্য রাখছে, এক একটা রাম ছাগল হয়ে গেছে, ওগুলার বসাইয়ে খাওয়ায়, আর একজনের কোরবানি করিয়া তারপরে টাকা পাঠায়, আর এগুলোর নাদুস নুদুস বানাইয়া তেল কিনার পয়সাও 22 টাকা দিয়ে দেয়। তো খাসি পালেন কি জন্য? ওগুলোরে বাইর করে দেন না কেন? মুরগি পালেন না? মুরগি কথা কয় না কেন? মুরগি পালেন, মুরগি থেকে কোনো শিক্ষা নিছেন? যেই মা ট্রেনিং দিয়ে খাওয়ায়, খাওয়ায় ধরাইয়ে খাওয়ায়, লওয়াইয়ে খাওয়ায়, একটা বয়স হয়ে গেলে মার পিছনে ঘুরঘুর ধরলে ওই মাই ঠোকর দিয়ে সরাই দেয়। কি মেসেজ? মেসেজ কি? বয়স হয়ে গেছে, কাম করিয়া খা, যা কাম কর। উনি হবে একেবারে দেশে সব। একটা দোকানে কয়দিন চাকরি করছিল, দোকান থুইছে ধ্বংস করিয়া। আল্লাহ বুঝে না রে কি দেওয়া দরকার, এরা আদর করে যত্ন করে গাদা গাদা করে খাওয়ায়, ওরে বাড়ি থেকে বাইর করে দেন, তুই আর এলাকায় আসবি না, কিছু একটা করে তারপরে আসবি। আর মা তো এই জাতীয় অকর্মার ঢেকিগুলোরে বেশি যত্ন নেয়। তুমি আর রাগ করিও না, রাগ করিও না, এই হবে ওই হবে, ছেলেটা কি করবে, কি করবে মানে ঘর থেকে বাইর করে দেন, কি করে আপনি দেখেন। তা করবে না, একটার উপর দিয়ে 7টা রেখা হবে। আর এই জাতীয় বাপদের অভাব কমে না।
মাইয়ের বিয়ের যৌতুকের টাকাও দিবে, খাতনার টাকাও দিবে। শালার হতভাগা পুরো জাতি। গালি দিছি না? গালি দিছি যেন একটু গায়ে লাগে। মানে জুলুমের শেষ নেই, প্রত্যেকটা সেক্টরে জুলুম। আল্লাহকে জালিমরা যেন ভেবে না দেখে আল্লাহ এগুলো অবলোক, আল্লাহ দেখতেছেন। জালিমদের আল্লাহ ছেড়ে দিবে না, জালিমরা যেন নিশ্চিত হয়ে না যায় যে আল্লাহ এগুলো উপেক্ষা করছেন। আল্লাহ শুধু মাদিরাতুন, একটু সুযোগ দিতেছে। আল্লাহ দেখে তুমি কদ্দুর পারো। এই ছেলেটা এত বিদ্রোহী হবে, চিরকালের জন্য তোমার মতো বাপের তালাক দিয়া সে আলাদা থাকবে, আর আল্লাহরে বলবে আল্লাহ এই জালিমের তুমি দেখো। খবরদার, খবরদার, 1 ইঞ্চি জুলুম করা যাবে না। বাসে বসছেন, বাস সিট 2 জনের, ঠ্যাং একেবারে পুরো পাকিস্তান আর বাংলাদেশ মিলে দিছে। আর একজন যে বসবে সে আইসা আপনার বসার ভাবে জিজ্ঞেস করতে সাহস পাচ্ছে না, কারণ এখন তো এতটুকু বাচ্চার এখানে জিনিস থাকে। সালাম আলাইকুম, ওয়ালাইকুম, কারণ উত্তরটা যদি দেয় জায়গা ছাড়তে হবে। আইসা ভদ্রমতো জিজ্ঞেস করা লাগে, ভাইজান আপনার পাশে কি কেউ আছে? কয় না, তাও বলে না যে বসেন। এত সোজা অধিকার। আপনি এইভাবে বসেন, চাইপে বসেন, চাপ দিতে দিতে আপনি যদ্দূর যেতে পারেন। এটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য অধিকার দিয়েছে আল্লাহ। আপনি সাবিল, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এটা পথিকের অধিকার। সেখানেও জমাই পড়ছেন, খালি ওদিকে আগায়, খালি ওদিকে আগায়, খালি ওদিকে আগায়। বাথরুমে গেছেন, ফ্লাশটা কইরে আসবেন, আর একজন যাবে, সে যেন দুর্গন্ধের মুখে না হয়। এইগুলো আসেনি দেশে, কথা কয়নি। প্রত্যেকটা জায়গায় ছোট্ট ছোট্ট জুলুম দিয়ে জীবন যে পুরো জালিমের হয়ে গেছে। এরাই পান, এরা জালিমরে মনে করে যারা আলেমদের পিঠে তাদের জালিম। ওরে বেটা, ওরা তো তার রাষ্ট্রের এক পর্যায়ের জালিম, আর তুমি তো ঘরের জালিম। কথায় বউরে পিটাও, ছেলেরে ঠকাও, মেয়েরে বঞ্চিত করো, নানা কিসিমের জালিম, সব ক্ষেত্রে জালিম। মালিল যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈ ইউতা। জোরে একবার কোন আল্লাহ। জুলুম করে ফুর্তি করে লাভ নাই। মনে রাখেন, আল্লাহর কাছে জবাবদিহির চিন্তা করে রাত কাটান, দিন কাটান। মসজিদের খাটিয়ার দিকে চাবেন, সোজা হয়ে হাঁটবেন, আগামী দিনের ভাবনা ভাববেন। কারণ প্রতি 24 ঘন্টায় বাংলাদেশ থেকে 2500 লোক মারা যায়। কয়জন? এখনই ঘুমাচ্ছে। কয়জন? লটারিতে আপনার নাম আসলে আপনি কত বড় হুজুর এটা দেখার টাইম নেই, আসেনি? নাই। আল্লাহ আমাদের বুঝদান করুন। একটু জোরে কর, আর একটু জোরে কর। আমি যে একটা আয়াত পড়ছিলাম না, পড়ছি কয়েকটা আয়াত, ছোট্ট ছোট্ট আয়াত, কিছু বলবো না, শেষ করবো। ও তার একটু লেজ বাকি আছে। সেটা হলো ওই যে তওবা করলে কি হবে। তওবা করলে আল্লাহ বলছেন কি কি দিবেন, ভুলে গেছেন না? সরাসরি বৃষ্টির কথাই আসছে। এরপরে বলছেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। সন্তানের সম্পদে বরকত দিবেন কে? করতে হবে কি কি? গলায় আসে না, মুখ দিয়ে ওঠে না। এত রোদ গার উপরে বসে গেছে, ক্লান্ত হইয়া যাচ্ছে। আল্লাহর বাতাস তো সারি দিচ্ছে। অবশ্য আল্লাহ থাকলে আপনাদের আরেকটু আরাম হইতে লাগে না? চেষ্টা তো কম করে না, আর কি করবে? শ্বশুরবাড়ি যাওয়ার পরে তো এত যত্ন করে না। তাও বেটারা চায় যে একটু ভালো হন। জানো এই মাহফিল করে ওনাদের কি লাভ? ওনাদের কি লাভ? লাভটা হইলো ওই দাওয়াতের দরজা এক শ্রেণীর বলদ পাগল দিতেই থাকবে, ডাকতেই থাকবে, বলতেই থাকবে। যে আসে না সে গজব প্রাপ্ত হবে।
সে আযাব প্রাপ্ত হবে। যারা আসছে অন্তত কাইন্দা তো বিদায় নিতে পারে। আল্লাহ এইটুকু দেখতে চায় আমার কাছে দোষ স্বীকার কইরা চোখের পানি কে ফেলছে। অনুতপ্ত মানুষের চোখের পানি জমিনে পড়ার আগে মাফ করে দেয় আমার দুইটা ফোঁটা মারাত্মক। একটা হলো যুদ্ধের ময়দানে দিনের জন্য যাদের ফোঁটা পড়েছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, তার মেয়ে উমামা, তার মেয়ে কি উমামা। আল্লাহ রাসূল অবশ্য মায়ের খায় নাই, খাইছে নি? রক্ত ঝরে নাই কয়দিন? রক্ত ঝরার মায়ের সে 2 দিন খাইছে। একটা খাইছে তায়েফে আর একটা খাইছে উহুদে। তায়েফেরটা ছিল ভয়াবহ, পুরো বডি ভিজে গেছে, আর উহুদে দাঁত ভাঙছে, মাথায় লোহা ঢুকছে। রাসূল বলছেন 2টো ফোঁটা। কয়টা? জীবনে কান্দেও মরেন নাই, বউ মরছে দেখে কাঁদছে, আল্লাহর কাছে কান্দে না। গভীর রাতে উঠে আল্লাহকে কান, গভীর রাতে কান, কান্দার টাইম, গভীর রাতটা কান্দার টাইম। কলিলাম মিনাল লাইল মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর মুত্তাকি বান্দারা জাহান্নামের ভয়ে রাতের গভীরে উঠে কান্দে। কি করে? রাতে বিছানাটায় পিঠ কম লাগায়। রমজানে তো আমরা মাঝে মাঝে তাহাজ্জুদ পড়তাম, যেই রমজান গেছে দুয়ার বন্ধ। আর আল্লাহ কি কয়? আমার মুত্তাকি গোলাম যারা আমারে ভয় করে রাতের বিছানায় পিঠ কি করে? কম লাগায়। আর কি করে আল্লাহ? ওয়াবিল আসফারি হুম ইস্তাগফিরুন। শেষ রাতে উঠে মালিকের দরবারে চোখের পানি ফেলে কাঁদে। রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা। এরা নিয়মিত রুটিন। নবী কাঁদতেছে পাগল, কাঁদতে 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 নবী কাঁদতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সন্তান আব্দুর রহমান কাঁদতেছে। অন্ধ সাহাবী উম্মে মাকতুম কোরআনের হাফেজ, যুদ্ধের ময়দানের শহীদ, ইসলামের জন্য শহীদ। সুবহানাল্লাহ। কার কথা বললাম? অন্ধ সাহাবী, হ্যাঁ, উম্মে মাকতুম কোরআনের হাফেজ। আর তাকাইয়ে দেখেন এক একটার চক্ষু আছে, এমএ পাস করছে, বিএ পাস করছে, কোরআন পড়তে পারেন। আবার আমি শিক্ষিত বেটা। কিসের শিক্ষিত তুমি? কিসের শিক্ষিত তুমি? শরম লাগে না? আলিফেরে কয় তা, তারে কয় বা। কিসের শিক্ষিত? কোরআনের জ্ঞান নাই। রাসূল বলছে সারা বাড়ি। ওটা শিক্ষা কিসের? সারা বাড়িতে জন্তু জানোয়ার থাকে। এই জন্য মুসলমান নামে যেগুলো আজকে জেনারেল শিক্ষিত, কোরআনের জ্ঞান নাই, ইসলাম নিয়ে তারাই সবচেয়ে বেশি নষ্টমী করে, ঠিক কিনা? সারা বাড়ি উজার বাড়ি, ওর ভিতরে কিচ্ছু নাই। দেখতে স্মার্ট, আসলে ভিতরে কিচ্ছু নাই। দেখেন না, সিলেবাস দেয়, থিওরি দেয়, মানুষ নাকি বান্দর থেকে জন্ম হয়েছে। এই মানুষ যে মানুষ থেকে জন্ম, এটা তো পাগলে বলতে পারে, ওই দুধের বাচ্চাও বলতে পারে। অনেক বড় ডিগ্রি রাখা সে একটা আবিষ্কার করছে, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলে কিচ্ছু নেই। তিনি অনেক লেখাপড়া করছে, মানে বেশি করে পাগল হয়ে গেছে। আপনাদের এলাকা সুন্দরবনের কাছাকাছি হওয়ায় এইটা হতে পারে যে মানুষ বান্দর থেকে তৈরি। কি করো? তাহলে একটা এত বড় শিক্ষিত হয়ে থিওরি দিতেছে, এ কি হিন্দু দেয় না মুসলমান দেয়? এই জন্য রাসূল বলছেন এটা হলো সারা বাড়ি, কালবাইতিল খরিব, ও সারা বাড়ি। ওই শিক্ষার ভিতরে ভালো কিছু নাই, অশেষ। এই জন্য উল্টা পাল্টা থিওরি দেয়। দেখেন না, সমকামী সিলেবাস, মন যেমন চায় তেমন।
মন পুরুষ হইলে পুরুষ, মন নারী হইলে নারী। নাউজুবিল্লাহ কম। এগুলো হলো শিক্ষিত হতভাগা। কাঁদবেন শেষ রাতে, রাসূল কাঁদতেছে, গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন, আপনার পা ভুলে যায়, আপনার তো কোনো গুনাহ নাই। আল্লাহ রাসূল বলে, ও আয়েশা, আমি কি আল্লাহ শুকরিয়া করব না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন। আপনি কি শুকরিয়া করেন আল্লাহ? খাইতে বসে মেজাজ খারাপ, দূর খালি মুরগি খাই, মুরগি খাই দেখা। তো গাজার মানুষ যে 22 দিনে একবেলা ভাত খাইছে, তারা কি করবে? আপনি বাড়িটা এখনো বিল্ডিং হয় না দেখে কাইন্দে মরে যান, ছেলেরে ফোন দেয়, তোর বাড়ি আসা লাগবে না, বাপ আছে না নাই জিজ্ঞেস করার দরকার নাই, কোন দিন বাড়ির ভিড়ি বানাই রাখছি, এখন পর্যন্ত একটা ইট গাঁথতে পারি নাই, এই ফুটানির ঠেলা আপনি অস্থির হয়ে মরে যাইতেছেন। তাইলে ওই যে বাদ্যা যে বেদে চিনেন নি বাবাজি? বাদ্যা চিনেন? চিনেন কি বলে এলাকায়? তো তার কয়তলা বিল্ডিং? হ্যাঁ, কয় হাত জমি তার? উত্তর দিতে হবে। কি করে? আজ বরিশাল, কালকে বাগেরহাট, তারপর দিন খুলনা, এরপর দিন ভোলা, এরপর দিন চাঁদপুর, এরপর দিন বুড়িগঙ্গা। ওইদিকে তাকাইলে দেখবেন উনি প্যান্ট কিনতে পারে না, দুশ্চিন্তা। যার বডি নেই তার কি অবস্থা? হ্যাঁ, হাত নাই কি অবস্থা, পাও নাই কি অবস্থা, চোখ নাই কি অবস্থা। শুকরিয়া করার জায়গা চাইলে অনেক কিছু করতে পারেন, কিন্তু করব না, কারণ আমাদের মন খুশি না, আল্লাহকে খুশি হবাও না। তোমারে দিয়ে তো পরীক্ষা করছি, তুমি হবাও না। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া যদি করতা বাড়াইয়েই দিতাম। সুবহানাল্লাহ। তুমি কি খাইছো? তোমার সন্তান আছে না, নাতি নাতকুর আছে না, বংশের ভিতরে অভাব দিতাম না, কিন্তু শুকরিয়া নাই। কি খাইছো? আর খাওয়া বলিস না, মানে খুশি না। অথচ 3 আইটেমের তরকারি দিয়ে খাই আসছে। ভাইরে, আপনি যখন 3 আইটেমের তরকারি খান, পৃথিবীর কত মানুষ তখন 1 আইটেম খান, নাই আইটেম। এই জন্য নিচের দিকে তাকাতে বলছে রাসূল। নিচের দিকে তাকালে মুক্তি, কল্যাণ, শান্তি, সান্ত্বনা। চিল্লে একবার করেন সুবহানাল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করছি একটু বলি নাকি, নাকি আবার গাইলেই উঠে যাবেন? বলবো? মাশাআল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করছি এগুলো খুব পরিচিত। মাক্কি সূরা একটি, খুবই পরিচিত। রাসূলের উপরে ওহী নাযিল হয়েছে, রাসূল দিয়েছে দৌড়। দৌড় দিয়ে এসে কোথায় উঠছে? খাদিজার কাছে আসে না, খাটের উপরে। রাসূলের খাট ছিল তো মারাত্মক দামি খাট। কি দিয়ে বানানো? খেজুর গাছের, ওইটারে কি কয়? কি কয় না, ওইটারে খেজুর বানান, কি বলেন আপনারা? পাতা, ডেগা। তাহলে খেজুর গাছের ডেগা আছে নি? আছে না? ওইটা ছিল তার খাট। ওইটা কি? তার বালিশ ছিল কিসের? গাছের ছোবড়া। তার বিছানা ছিল কিসের? খেজুর গাছের পাতা দিয়া। শুনছেন নি? আপনার কিসের? শান্তি লাগে না? হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা গিয়া দেখেন রাসূলের পিঠ দাগ পড়ে গেছে। কি রাসূলুল্লাহ, কায়সার, কিসরা, এই রোমকদের মতো এত বড় রাজা বাদশা, তারা এত অট্টালিকা, এত বিলাস, এত প্রাসাদে থাকে, আর আপনার এই অবস্থা। আল্লাহ রাসূল কি উত্তর দিলেন? ওমর, আল্লাহ তোমার দিতে চাইছে, আমি তো নেই না। আমি যদি বলতাম আল্লাহ আমারে স্বর্ণ রূপা দিয়া খাটটা বানাই দিত, ওর উপরে সূরা যুখরুফ নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। কোন সূরা? এই রাসূলের এই কথার উপরে আল্লাহ কোরআনের সমর্থন দিয়েছে। ও রাসূল, তুমি যদি চাও আমি তোমাকে স্বর্ণ রৌপ্য দিয়ে তোমার গৃহ সামগ্রী বানাই দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কইছে, না আল্লাহ, আমি গরিবের ভিতরে থাকতে চাই, গরিবদের ভিতরে হাসর চাই। সুবহানাল্লাহ। আমাদের চাওয়া ফুরায়, মানে এর মতো দুঃখী আর নাই। খালি দোতলা বাড়িতে হয়েছে, খালি দোতলা বাড়িতে হয়েছে।
ওনার দুঃখ কি এখনো 3 তলা হয় নাই। রাসূল কি চায়? এই ওয়াজ করে লাভ নাই, আমার বাড়িও তো 3 তলা। তবে আমার 3 তলা না, আমার নিচতলা আমার ছোট ভাইয়ের জন্য করছি, 2 তলা আমার জন্য করছি, 3 তলা মেহমানদের জন্য করছি। অতএব ঘুরে ফিরে আমারটা 1 তলাই। কি আমি তো আর 3 তলায় থাকি না, 3 তলা আমার ঘরের কেউ থাকে না। 3 তলা আমার শুধু পড়ার রুম আছে একটা, আর 3 তলায় শুধু মেহমানরা থাকে। নিচতলা আমার ভাই থাকে, ও তো আর ভাড়া নেই না, আমার রক্তের আপন ভাই, ভাড়া নেই না। তাহলে আমার ঘুরে ফিরে কয় তলা? ওটা নিয়ত ভালো, ওই আফসোস নাই। কিন্তু দেখেন প্রত্যেক বাড়িতে খালি আফসোস, ভিটার দিকে তাকায়, ছেলের দিকে তাকায়, কি কপাল পড়া ছেলে রে, খালি এইরকমই থাকলে এই অবস্থায় মরলাম। মানে আফসোসের আর কিচ্ছু পাইল না সে। ভাইরা আমার, আইসা ঢুকছে কম্বলের ভিতরে। কিসের ভিতরে? আল্লাহ কি রাসূলকে সিলেক্ট করছে, সিনা চাক করাইছে, রাখাল বানাইছে, ইয়াতিমের ঘরে জন্ম দিছে, ছোটবেলা থেকেই কষ্টটা শিখাই নিছে, মানুষ চিনাই নিছে, ছাগল যে রাখতে পারে রাষ্ট্র সে চালাতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য সকল রাসূল রাখাল ছিলেন। ছাগল রাতে চালাইতে পারে। ছাগল কিন্তু এক লাইনে চলে না। উটের ধর্ম কি? সামনের উট যেদিকে, শত শত উট সেই দিকে। ছাগল কিন্তু তা না, একটা ওই দিকে, একটা সেই দিকে। জাতীয় কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, এইটারে ঠিক করতে হইলে ছাগল চালানোর মতো রাখাল হওয়া লাগবে। আর নাইলে এই 13 জাতিরে সোজা করা যাবে না। আল্লাহ তো তার দায়িত্ব দেওয়ার জন্য রেডি করছে, পাত্রটা ঠিক করছে। জীবনে হারাম পথে যায় নাই। রাসূলের জীবনে 2 দিন মেলায় গেছিল। কয়দিন? 2 দিন গিয়ে ঘুমায় গেছে, কোন হারাম তাকে স্পর্শ করে না। সুবহানাল্লাহ। কোন রাসূলের জীবনে 1 দিন উলঙ্গ করেছিলেন তার চাচা, ওই কাবাগর নির্মাণের সময় রাসূল সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন তার মানে জীবনের কোন হারাম তাকে স্পর্শ করে নাই। এত কিছু কইরা, আকাশের ছায়া দিয়া, সবার ভালোবাসা দিয়া, ছোটবেলা থেকে আলামিন বানাইয়া তার একটা দায়িত্ব দেওয়ার জন্য নিয়ে আসছেন আল্লাহ। আর উনি দৌড়ে দিয়ে কম্বলের মধ্যে ঢুকে। এই জন্য নিয়ে আল্লাহ এত ট্রেনিং দিয়ে বড় করতেছে। আল্লাহ টার্গেট আছে কিনা? উত্তর দিলেন না যে ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজান মুনীরা। কার রাস্তায় ডাকবে? কার রাস্তায়? আল্লাহর। কার রাস্তায়? আল্লাহর। দায়িত্ব দিয়েছে কে? আল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ওই একই পথে আপনারও ডাকা হচ্ছে, ওই পথেই সাহাবীদের ডাকা হয়েছে। ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। যত পয়গম্বর আসছে এই দুনিয়ায় এক আল্লাহর পক্ষ থেকে আসছে, ওহী পরিচালিত একই স্লোগান, গোলামি করবা আল্লাহর, আল্লাহর বাইরে যত শক্তি সব বাতিল। কথা বলেন। নবী তো ওই দাওয়াত দিতে আসছে, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি, মানুষকে ডাকতে হবে আল্লাহর রাস্তায়, আল্লাহর অর্ডার অনুযায়ী, আল্লাহর অনুমতি অনুযায়ী। ওয়া সিরাজান মুনীরা, ও নবী আমি আল্লাহ আপনার চেরাগ বানাই দিছি। সুবহানাল্লাহ। কোন চেরাগ মানে ল্যাম্প, ল্যাম্প বাতি এখন নাই। হেরিকান আসেনি? নাই। ম্যাচ কাটি দিয়ে ল্যাম্প জ্বালান লাগে এখন না, এখন লাগে কি?
এই লাইট থেকে কি আলো থেকে আলো নেওয়া যাবে? যাবে? সূর্য থেকে আপনি সৌর বিদ্যুৎ নিতে পারবেন, কিন্তু তার একটা টাইম আছে, সময় আছে, সুযোগ আছে, বাস্তবতা আছে। কিন্তু চেরাগ একটা বাতি থেকে কোটি বাতি জ্বালানো যায়, যায় না? এমন পাওয়ার আল্লাহ দিয়ে দিয়েছেন। নবী, আলোকিত করেছি তোমারে, আলামিন বানিয়েছি তোমারে, as-সাদিক বানিয়েছি তোমারে, হৃদয়ে বড় ভালোবাসা দিয়ে বানিয়েছি তোমারে। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর। ও নবী, আল্লাহর দয়া তোমার উপর, তোমার হৃদয় কোমল, তোমার অন্তর কোমল। যদি না হতো, যদি তুমি কর্কশভাষী হতে, আশেপাশে যে মানুষ একটাও তোমার কাছে থাকতো না। অতএব কঠোর হবা না, বা শিরু যেখানেই যাবা সুসংবাদ নিয়ে যাবা, সুবহানাল্লাহ করা, মানুষকে ডাকবা, ওয়াদাইয়ান ইলাল্লাহ। কার দিকে? কার দিকে? কার দিকে? সুবহানাল্লাহ। আপনারা ডাকবেন কার দিকে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এটাও মাক্কি সূরা, এই আয়াতও মাক্কি। বাছাই করছি, ইহুদির ঘরে বানাই নাই তোরে বেটা, খ্রিস্টানদের ঘরেও না, বৌদ্ধও না, মুশরিকও না, মুসলমানের ঘরে জন্ম দিয়েছি। সুবহানাল্লাহ। ঈমান আনার তৌফিক দিয়েছি। আমি আল্লাহ তোরে বাছাই করছি, আমি আল্লাহ তোরে বাছাই করছি। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। জোরে কোন আল্লাহু আকবার। উত্তম জাতি, মধ্যপন্থী তোমরা, সত্যের সাক্ষীও। তুমি কি ওনার ইমানের কথা বলছো, দ্বীনের কথা বলছো, আল্লাহর ভয়ের কথা বলছো, পরকালের কথা বলছো? আমি তো আব্দুল্লাহ তোমার জিজ্ঞেস করব, তুমি কি ওনার এই কথা বলছো? সাক্ষী থাকতে হবে, সাক্ষী রাখতে হবে, সাক্ষী থাকতে হবে। তুমি কি দ্বীনের কাজ করছো? তুমি কি কোরআনের পথে চলছো? তুমি কি মানুষের ন্যায়ের দিকে ডাকছো? তুমি কি অন্যায় বন্ধ করছো? জবাব দাও। উত্তরটা কি দিবেন? আল্লাহ পাককে আল্লাহ বললেন, তোমারে আমি পাঠাইছি, তুমি মানুষকে আলোর দিকে নিয়ে আসবা আমার অর্ডার অনুযায়ী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কোন? জোরে কোন? আর আম জনতারে কি বলছে? তোমাদের বাছাই করছি, তোমরা আল্লাহর দিকে মানুষে কি করবা? আর আপনি ডাকতেছেন জাহিলিয়াতের দিকে, সমাজতন্ত্রের দিকে, ধর্ম নিরপেক্ষতার দিকে, জাতীয়তাবাদের দিকে। আল্লাহকে একটাও কবুল করবো না। চলার পথ শুধু একটাই, তার নাম ইসলাম। ইসলামটা বানাইছে আব্বায় না আল্লাহ? এই উত্তর দিতে হবে। ইসলামে একমাত্র ঠিক করে দিয়েছে কে? আল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল, আল্লাহর নিকট মনোনীত, শ্বশুরের কাছে না, বাপের কাছে না। ফিরবো কার কাছে? সুম্মা ইলাইহি তুরজাউন। কার কাছে? কার কাছে? কার কাছে? কবরে প্রথম প্রশ্ন কার উপরে? কার হুকুম? কার আইন? কার অর্ডার? কার নিষেধ? সুবহানাল্লাহ। আপনি মানুষকে আল্লাহর দিকে ডাকবেন, আপনি ডাকতেছেন সমাজতন্ত্রের দিকে। একটাও কবুল করবো না, একটাও না। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আখিরাতে তোমার খবর আছে চান্দু, গায়ে লাগাও না, চোখ খালি বন্ধ করে দেখো। ভাল লাগে না? আমার ইমানদার থেকে আলাদা করে দেব, অত শান্তিতে থাকো না। আমি আল্লাহ, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সব হাকিমের বড় হাকিম আমার মনে হয় না। ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি, আমার পাওয়ার কত তুমি জানো?
ওয়ালা আরদু জামিআন কাবতাতুহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন পুরো জমিনকে আমি আমার এক হাতের ভিতরে নিয়ে নেব। তুমি আমার পাওয়ার জানো, ইয়ামারাতিস সামা কাতাইসিতিল কুতুব, এই যে কাগজটাকে গুটাইয়া হাতে নিয়েছি, আমি আল্লাহ পুরো আসমানটাকে এক হাতের ভিতরে গুটাই নেব। আমি সেই আল্লাহ। নবীরা পর্যন্ত বেহুশ হয়ে যাবে সেই দিন। লাস্তুলাহা লাস্তুলাহা লাস্তুলাহা, উলঙ্গ সবাই, নবীরা উলঙ্গ সবাই। আমি, আমার কি হবে? কারো দায়িত্ব নাই, আমি কিছু জানি না, আমি কিছু পারবো না। ইয়ানফসি ইয়ানফসি, আব্বা কিছু করেন। লাস্তুলাহা, আমার দ্বারা হবে না, আমি পারবো না। ওই দিন তোমার কে বাঁচাবে? কে বাঁচাবে? কে বাঁচাবে? আল্লাহ কয় এইদিকে আস, এইদিকে আয়, উদখুলু ফিস-সিলমি কাফা, পুরোপুরি আয়, ইসলামের মধ্যে আয়। উনি নামাজ পড়ে ইসলামে, আর ব্যাংকে দৌড়ে সুদ করবেন কে? মানে আল্লাহরে মনে করছেন কি বেআই বাড়ির আত্মীয়? হাজলামি করেন? হ্যাঁ, কোরআনে এত জাহান্নামের ভয় দেখাইছে কেন? কেন ভয় দেখাইছে? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম ফাঁক পেতে বসে আছে, উৎ পেতে বসে আছে। লিতাদিনা মাআবা লাবিসিনা ফিহা আহকামা, উৎপেতে বসে আছে বিদ্রোহী ধরার জন্য। কি ধরবে? কি ধরবে? আল্লাহ কয় ইসলাম মান, ওর কয় মানবো না। আল্লাহ কয় নামাজ কায়েম কর, করব না। ইসলাম কায়েম কর, করব না। এটা কি কোনো বাপের দাবি না আল্লাহ? ঘুমিয়ে গেছেন নি? দাবিটা কার? জোরে কন আরেকবার। আকিমুস সালাহ, অর্ডারটা কার? এই অর্ডারে কি আছে? কথা বলেন। রমজানে কি মসজিদে গেছেন? আজকে কি জুমার দিন? মসজিদে গেছেন? কথা বলবেন কিন্তু। কারা কারা গেছেন হাত তোলেন। মাশাআল্লাহ, এত শতভাগ। ঠিক আছে, ওই একই আল্লাহ, একই কোরআন, একই অর্ডার। আকিমুদ্দিন, ইসলাম কায়েম কর। অর্ডার টাকা, অর্ডার টাকা, আগের টাকা, এই টাকা। নামাজের ক্ষেত্রে শতভাগ, দিন কায়েমে নাই। তাইলে দিন কায়েমের জন্য কারা কারা রাস্তায় নামেন? এবার হাত তোলেন তো দেখি। এই উল্টা পাল্টা না, মিথ্যা বলবেন না, মিথ্যা বলবেন না। দেখছেন তো এখানে তো আলোচনার দরকারই নাই। এই আরে 6 হাত জায়গায় রে বাবা রে। সত্যি সত্যি কি আর আমার তো বিশ্বাস হয়নি, মানে বিশ্বাস করে বিদায় নেব, তাইলে আর ওয়াজ লাগবে না। হাত নামান, তাও লাগবে। সব আল্লাহর ওলি, এরা হাত তুলছে, এই সব মনে অপরাধটা আমি করছি। ওই জায়গার চাটা কিন্তু খুব সুন্দর, মাশাআল্লাহ। না, এটা আসলে অনেক সুন্দর। আল্লাহ হাতে বরকত দিক, অনেক সুন্দর। চাচা, সিলেটে যাওয়ার আগে চা খাইয়ে যাই। দিন কায়েম করো, অর্ডার টাকা। নামাজ না পড়লে কি হয়? কেন গুনাহ হবে? আল্লাহ তুমি বললা, একটা মানলাম না, কি হবে? কি হবে? উত্তর দেন না কে ভাই, কি হবে? আর দিন কায়েম না করলে সব হবে। বাংলাদেশ আওয়ামী লীগ তো দিন কায়েম করে, বিএনপি তো দিনই আন্দোলনের লিডার, জাতীয় পার্টি তো দিন কায়েম ছাড়া কিছু বুঝেই না। জাসদ বাসদ এরা তো দিন কায়েমের কর্মসূচি নিয়ে বিশ্ব ছড়াচ্ছে। কি কোন দলকে বোঝানো আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য আল্লাহর কোরআন নিয়ে কথা বলা, উদাহরণ দিতে হয় প্র্যাকটিক্যাল জমিন থেকে। কোন দলের বিরুদ্ধে না, ব্যক্তির বিরুদ্ধে না। কোরআন যাকে যাকে আলাদা করে দিয়েছে, আল্লাহ তাদের কিয়ামতে আলাদা করে দিবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। যুগ নাই। কয়টা বাজলো? লোকজন একেবারে যে তাই তো ভাইজান ফজর পর্যন্ত থাকতে হচ্ছে। মাশাআল্লাহ, অন্তত ঘুমের জায়গার তোর অভাব হইল না।
মঞ্চেই ঘুমাই গেলেন। দিন কায়েম করা ফরজে, নামাজ কায়েম করা ফরজে, একটা ফরজ মনে করলাম আর একটা মুস্তাহাব মনে করলাম, ইমান নাই। আল্লাহ কি কর সেটা শুনে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ويوم القيامة يردون إلى أشد العذاب। কোরআনের কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না। এই জাতীয় সুবিধাবাদ জিন্দাবাদ যারা আছো শোনো, দুনিয়ায় তোমরা ধ্বংসপ্রাপ্ত হবা, আখেরাতে তোমাদের খবর আছে, জাহান্নাম রেডি। কি শান্তি! অতএব নামাজ পড়া সুদ খাইয়েন, কোনো টেনশন নাই। নামাজ পড়া বেশ্যাখানা যাইয়েন, কোনো দুশ্চিন্তা নাই। নামাজ পড়া মদ খাইয়েন, কোনো অসুবিধা নাই। নামাজ পড়া বাতিলের সাথে হাত মিলাইয়েন, কোনো সমস্যা নাই। কারণ আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরা, অধিকাংশ জাহান্নামে